নমস্কার প্রিয় চাষি ভাইয়েরা, কোচবিহার জেলার রেশম শিল্প অধিকারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসেবে আমার সহকর্মী বন্ধুদের সঙ্গে নিয়ে রেশম চাষি ভাইদের মধ্যে কাজ করে আমরা যা অভিজ্ঞতা অর্জন করেছি তা এক কথায় অসাধারণ। আমরা স্থির নিশ্চয় সঠিকভাবে মুগা চাষ করলে এই ফসল উত্তর বাংলা চাষি ভাইদের জন্য অত্যন্ত লাভজনক হয়ে উঠবে, কেননা পৃথিবী জুড়ে মুগা শিল্পের বিপুল চাহিদা রয়েছে। কিন্তু এর উৎপাদন একমাত্র আসাম ছাড়া আর তেমনভাবে অন্য কোথাও হতো না। ইদানিং আমরা এই কাজে হাত দিয়ে যথেষ্ট উৎসাহব্যঞ্জক সাড়া পাচ্ছি। দয়া করে মনে রাখবেন, এই তথ্যচিত্রটি আপনার জন্যই তৈরি করা হয়েছে। আসুন, এই সম্ভাবনাময় শিল্পে আপনিও আমাদের পাশে এসে দাঁড়ান। চলুন এক সোনালী স্বপ্নকে আমরা বাস্তবে পরিণত করি। আসুন আপনাদের একটা জেলার গল্প শোনাই। পশ্চিম বাংলার এক প্রান্তিক জেলা কোচবিহার। কোচ রাজবংশের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয় কোচবিহার। কোচ রাজাদের মহানুভবতা, শিক্ষা, সংস্কৃতি প্রীতি, শৌর্য গাথা মাখা স্মৃতি নিয়ে যে জেলা এখনো স্মরণ করে উজ্জ্বল অতীতকে। ৩,৩৮৭ বর্গ কিলোমিটার এলাকা বিস্তৃত কোচবিহার জেলার জনসংখ্যা ২৫ লক্ষের কাছাকাছি। এখানকার গরিষ্ঠ সংখ্যক মানুষের জীবিকা কৃষিকাজ। আসুন আপনাদের কিছু মানুষের গল্প শোনাই। আমার নাম বালচাঁদ বর্মন, গ্রাম বড়শোলমারি, জেলা কোচবিহার। আমার নাম আশিনাথ বর্মন, গ্রাম পোস্ট বড়বিটা, জেলা কোচবিহার। আমার নাম আনোয়ারা বিবি, গ্রামের নাম বড়টিয়াবাড়ি, জেলার নাম কোচবিহার। আমার নাম মতিলাল নগসিয়া, গ্রাম বড়রাংরস, জেলা কোচবিহার। আমার নাম মুসলিম আলী মিয়া, গ্রাম খাড়িজা নলধন্দরা, জেলা কোচবিহার। আমার নাম আজিমে বিবি, গ্রাম বড়টিয়াবাড়ি, জেলা কোচবিহার। আমার নাম শঙ্কর দাস, আমার গ্রামের নাম হচ্ছে আটিয়াবাড়ি গেদ্দাদাবাড়ি, জেলা কোচবিহার। আমি অরুণ বর্মন, আমার বাড়ি নান্দিনা, জেলা কোচবিহার। আসুন আপনাদের একজন মানুষের গল্প শোনাই। কোচবিহার জেলার এক প্রান্তিক গ্রাম ঝলঝলি। সেখানেই থাকেন আমাদের এই গল্পের নায়ক যতীন বর্মন। আজ থেকে ৫ বছর আগে যতীনের সঙ্গে প্রথম আমার পরিচয়। তো যতীন তখন খুব আর্থিক দিক দিয়ে প্রচণ্ড দুরবস্থার মধ্যে ছিল। জীবনের সঙ্গে যুদ্ধ করতে করতে সে রীতিমতো হতাশ, ক্লান্ত হয়ে পড়েছে। আমি একদিন যতীনদের গ্রামে মুগা চাষির বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে যখন ফিরছি, বাবু, আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। কি কথা? বাবু, আমি খুব কষ্টে আছি বাবু। আমি কি করতে পারি আপনার জন্য? বাবু, 2 বেলা আমার খাওয়ায় জোরে না বাবু। চাষবাস করিয়া ঘরে 2টা পয়সাও জোরে না বাবু। তা বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আপনি তো আসেন হরিহরের বাড়িতে পোকা দিতে বাবু। হ্যাঁ, হরিহর মুগা চাষ করছে। আপনি আমাকে কোনো সুরে করতে পারেন, কোনো সাহায্য করতে পারেন বাবু আমাকে? শুনুন, কী নাম আপনার? আমার নাম যতীন বর্মন। তরকারি ভরকারি আবাদ করি তো, চাষা উষা মানুষ। তা আবার তুই আমাকে কন, আপনি আমাকে না বলেন। আচ্ছা, তোমাকে আমি তুমি করেই বলবো। তো তুমি কি করে বুঝলে
যে মুগা চাষ করলে দুবেলা দুমুঠো ভালো খেতে পারবে? হরিদের তো দেখি মা বেটি সওয়া হওয়া করে গুষ্টি টুষ্টি নিয়ে মুগা চাষ করতেছে, ওমার তো ভালোই বসাতেছে। ও মানে তার মানে তুমি মুগা চাষের পদ্ধতি জানো? মুগা চাষ সম্বন্ধে আমি মোটেই কিছু জানি না। হরিয়ারে ভাই দেখি তো আবার তোর করছে একে গ্রামে আলাপ আলোচনা সবসময় হয়, মাঝে মাঝে ওখানে তোমাকেও আমি দেখি, তো ওইটুক সাহায্য হলে তো আমি মোটেই পাবো। আচ্ছা, তোমার কি নিজস্ব জমি আছে? আছে, 2 বিঘা জমি, ডাঙা জমিন, ঘাসও মরি যায়, শাক সবজি ফেলাই তাকেও না হয়, এলা ফেলাই রাখছি। আগামী মঙ্গলবার তুমি হরিহরের বাড়িতে চলে আসো, ওখান থেকে আমি তোমাকে অফিসে নিয়ে যাব, ঠিক আছে? আপনি যা করবেন তা আমি শুনবো, শুধু আমি 2 বেলা 2 মুঠ ভাত পালে হলে বাবু। হ্যাঁ, তাহলে ওই কথাই রইল, তুমি তাহলে হরিহরের বাড়িতে চলে আসো। হ্যাঁ, তারপর তোমাকে নিয়ে আমি অফিসে চলে যাবো, ঠিক আছে? আসুন আপনাদের গল্প শোনাই এমন কয়েকজন মহিলার যারা আমাদের মা বোনেদের কাছে হয়ে উঠতে পারেন উদাহরণ, ক্ষুধা হরণের উদাহরণ, সুধা ভরণের উদাহরণ। আমার নাম রহিমে বিবি। আমার নাম মায়া রায় সরকার। আমার নাম আলেয়া বিবি। আমার নাম সবিতা সূত্রধার। ঘরের চাল দয়ালু রাইয়া নিল, ঘরের চাল গেল আমার দুঃখের কপাল, আর কত কাল কান্দা দিলে দয়ালার কত কাল। আজিমা, আজিমা। কে? আনোরা, আনোরা এদিকে আয়, এদিকে আয়, বস। কিরে যাবি না তুই? বিড়ি বানতে বানতে বসে, সেটাই চিন্তা করতেছিলাম। কি চিন্তা করতেছিলি? বিড়ি বান্ধা কাজটা ছেড়ে কি আমাদের মুগের সাথে কাজটা করা ভালো হবে? কে তোকে বলছে বিড়ি বান্ধা বন্ধ করতে? তুই তো নিজেই বলতেছিলি যে বিড়ি বাঁধলে আমার কাশি হয়। হ্যাঁ, সে তো হয়। শোন, যদি আমরা সকলেই বুঝি কামাই আছে তাহলে করব, না হলে করব না। তুই বিড়ি বাঁধিস। চল তাহলে যাই। উড়াইয়া নিল ঘরের চাল দয়ালু উড়াইয়া নিল, ঘরের চাল গেল আমার দুঃখের কপাল, আর কত কাল কান্দা দিলে। আমরা কুচবিহার জেলায় প্রায় 1 দশক ধরে আমরা মুগা চাষের উপর আমরা গুরুত্ব আরোপ করেছি এবং ইতিমধ্যে আমাদের 10টি ব্লকের 42টি গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রায় 370 জন চাষি ভাইকে উৎসাহিত করে মুগা চাষে আমরা তাদের আরও উৎসাহ বাড়াতে সক্ষম হয়েছি। তাদের মধ্যে অনেকেই মুগার উৎপাদন করে যথার্থ আর্থিক দিক দিয়ে তারা লাভবান হয়েছে। এছাড়া 21টি মুগা রিলিং মেশিন এবং 23টি মুগা স্পিনিং চরকা বিলি করা হয়েছে। এতে জেলায় উৎপন্ন হওয়া যে সমস্ত আমাদের এই মুগাগুটি সেটা সুতায় রূপান্তরিত করতে আমরা পেরেছি এবং এই মুহূর্তে আমাদের জেলার তুফানগঞ্জ আমাদের শহরে 3টি মুগার বস্ত্র বয়ন কেন্দ্র আমরা ইতিমধ্যেই আমরা করতে পেরেছি। ভবিষ্যৎ প্রজন্মকে আর্থিক দিক থেকে যদি আমাদের মানে স্বনির্ভর করতে হয় তাহলে মুগা চাষ হচ্ছে আমাদের কাছে একটা লাভজনক একটা ফসল। এটার দিকে আরও আপনাদের উদ্যোগী হতে হবে এবং আরও উৎসাহ নিয়ে এগিয়ে আসতে হবে, এই প্রত্যাশাটাই আমি রাখছি। বাবু সোম গাছ গাইয়া 2-2.5 বছর অপেক্ষা করিয়া তার আগে কোনো ফসল পাওয়া যাওয়া নাই বাবু? না, ঠিক ব্যাপারটা তা নয়। মুগা অর্থাৎ সোম চাষে উল্লেখযোগ্য 3টে দিক আছে। প্রথমত একটা দিক হচ্ছে আপনি যে জমিতে অন্য কোনো চাষ করতে পারেন না, জমিটা পতিত অবস্থায় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, সেই জমিতে মুগা গাছ লাগিয়ে অর্থাৎ সোমশল গাছ লাগিয়ে মুগা চাষ করে অর্থ উপার্জন করতে পারবেন।
দ্বিতীয় ব্যাপার হচ্ছে সরকার থেকে আপনি যেই অব্যবহৃত জমিতে মুগা চাষ করছেন সেই চাষ করার জন্য চাষ করার খরচ হিসাবে অর্থাৎ সমফল গাছ লাগানোর খরচ হিসাবে আপনাকে কিছু অর্থ সাহায্য করবে, অবশ্যই 1 বছর পরে গাছটা একটু বড় হওয়ার পর, এবং গরু ছাগলে যাতে গাছটা খেয়ে নষ্ট না করে তার জন্য আপনাকে কিছুটা বেড়া দেওয়ার জন্য আর্থিক সাহায্য করবে। তৃতীয় ব্যাপার হচ্ছে এই চাষ করার পরে যে 2 বছর 2.5 বছর আপনি বললেন অপেক্ষা করে থাকতে হয়, সেই সময়ের মধ্যে আপনি ওই জমিতে আদা, হলুদ বা অন্যান্য শাকসবজি চাষ করে অর্থোপার্জন করতে পারবেন। কি যতীন ভাই, আমি তো আগেই তোমাকে এই কথাগুলোই বলছি, তারও তো একই কথাই বললেন, শুনলে তো? হ্যাঁ আগে তো এই কথা বলছেন, আমার তো ভালোভাবে খেয়াল আছে। আচ্ছা, এখন যা যা আমি বলবো এখন তো ঠিক আছে, এবার তাহলে শুরু করো। আগামী